আলাইকুম ভিউয়ার্স। আজকে কিন্তু আমাদের সেই ভ্রমণের সময় হয়ে আসলো প্রাচীন সেই সমতট জনপদ। বুঝতেই পারছেন, সেই আমাদের বাংলাদেশের বিখ্যাত সীমান্ত অঞ্চল কুমিল্লা এবং চাঁদপুর জেলা ট্যুর। আমরা তিনজন, আমি মোহাম্মদ আয়ুব আলী ভাই, আর হলো সেই আমাদের প্রাক্তন সঙ্গী নান্দ ভাই। আমরা এবার হেমায়তপুর থেকে মহাখালীর পথে, মহাখালী থেকে আমাদের পরবর্তী বাস, তারপরে সেই বাসে উঠে আমাদের কুমিল্লা যাত্রা। আমরা আমিন বাজার থেকে গাবতলির দিকে একটা ব্রিজ পথে অগ্রসর হচ্ছি। এত সুন্দর আধুনিক ব্রিজ বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যকই আছে। ব্রিজ পাড়ি দিয়ে ওই যে মূল ঢাকা শহর দেখতে পাচ্ছেন। কি সুন্দর দালান কোঠা, কি সুন্দর সড়ক। আমরা রসমালাইয়ের শহর কুমিল্লা যাচ্ছি। রসমালাই খেতে পারবেন এখানে আসলে। প্রতি কেজির মূল্য 350 টাকা, খুব বেশি মূল্য নয় কিন্তু দারুণ। চলেন তাড়াতাড়ি চলে যাই। মহাখালী রেল ক্রসিং দেখতে পাচ্ছেন, মহাখালী রেল ক্রসিং এরিয়া। বহু প্রতীক্ষার পর সায়দাবাদ স্টেশনে এসে আমরা গাড়ি মিলাতে পেরেছি। তিশা পরিবহন, এই যে উনি কিন্তু এই ভদ্রলোক কিন্তু কলা রুটি বন্টন করতেছে, আয়ুব আলী ভাই। আর খাওয়া দাওয়ার পরেই হলো আমাদের এই যাত্রা শুরু হবে। গাড়িতে যাত্রী কিন্তু একেবারেই কম। এই যে কলা দিচ্ছেন, এই যে কলাটা রিসিভ করলাম। এই যে কলা, যাই বলে ভাই খাইবো আমিও। নান্দ ভাই পেছনে দেখো, এই যে একটা রুটিও পেয়ে গেলাম। এই যে নান্দ ভাইয়ের কলা রুটি, সালাম দিলেন উনি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমাদের সাথে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে সেই বাংলার প্রাচীন সমতট অঞ্চলের অর্থাৎ কুমিল্লা, সেই কুমিল্লা শহরে এসে আমরা বেশ কিছু আবাসিক হোটেলের দেখা মিলল এখানে। এই হোটেলটা কিন্তু আমাদের কপালে জুটে গেল। এখানে কিন্তু অনেক আবাসিক হোটেল আছে। আর মজার ব্যাপার হলো, আমি সারা বাংলাদেশ ট্রাভেল করে কোথাও একই রুমে 3 বেড অথবা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড অর্থাৎ 3 জনের থাকার ব্যবস্থা এরকম আমি কোথাও দেখতে পাইনি। শুধুমাত্র এই কুমিল্লা শহরে এসে এরকম অবাক করা কিছু পেলাম। এটা আমার কাছে ব্যতিক্রম সারা বাংলাদেশ ভ্রমণ করে। এই যে আমাদের আবাসিক হোটেলটা, খুবই কম ভাড়া। এই যেখানে এই যে ডাবল বেড আর এই যেখানে সিঙ্গেল বেড। আর আমরা এরকমও পেয়েছিলাম যে 3টাই সিঙ্গেল বেড একই রুমে। আর এরকম ডাবল এবং সিঙ্গেল মিলে 3 জনের থাকার ব্যবস্থা কিন্তু এখানে আছে। আমি জানি ভারতের বিভিন্ন এলাকায় এরকম 3 জনের হোটেল পাওয়া যায়, বাংলাদেশে এটা পাওয়াই যায় না। শুধুমাত্র কুমিল্লা হোটেলেই, এটার কুমিল্লা শহরেই এরকম হোটেলের দেখা মিলল। বন্ধুরা, তোমরা অভিজ্ঞতা অর্জন করো, তথ্যগুলো জানো, কারণ তোমাদের তথ্য জানার প্রয়োজন রয়েছে। এই যে প্রিন্ট করছেন আয়ুব আলী ভাই, হাঁস যেমন শরীরটাকে প্রিন্ট করে, আর উনি মানুষ হাঁস হিসেবে প্রিন্ট করতেছেন, মিটি মিটি হাসতেছেন। রাত 12:15 বাজে। খাওয়া দাওয়া তো একেবারেই কম, একেবারে পেটটাকে শুকিয়ে ফেলা হয়েছে। পরিষ্কার কথা, পেটটাকে আজকে শুকিয়ে ফেলা হয়েছে। শুকনো পেটে কিছু ভাত বা অন্য কিছু যদি যোগ করতে পারি, সেটাই হলো এখনকার আমাদের কামনা। ওয়াশরুমে আছেন নান্দ ভাই। তো হোটেলটা বেশ ভালোই লাগছে, অল্প টাকার ভিতরে, খুবই কম রেট। না বললাম না, কত টাকা বললাম না, তোমরা আসলেই বুঝতে পারবে যে এখানে খুবই কম টাকায় কিন্তু এখানে হোটেল পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা আগামীকাল বিভিন্ন সাইট সিংয়ে যাব। তোমরা সেই ভিডিওতে দর্শক হিসেবে আমাদের সাথে শরিক থাকবে, এই কামনা আমি করতেছি মোহাম্মদ রফিকুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে। ফি আমানিল্লাহ। কথায় বলে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়। এখানে এসে হোটেলে খাবার মেনু চয়েস করতে গিয়ে হোটেলওয়ালা বলেছেন কোরাল মাছ, শুনেছি গুড়া মাছ। তো শেষে তো গুড়া মাছই চয়েস করেছিলাম, কিন্তু লাস্টে সোনালী মুরগি ভাগ্যে জুটেছে। এই যে দারুণ
দারুণ টেস্টি সোনালী মুরগি দিয়ে আমাদের নৈশকালীন গভীর রাতের আহার। গ্লাস ভেঙে ফেললো কে জানো, কাঁচের গ্লাস ভেঙে ফেললো একটা। দারুণ রান্দা ভাই, দারুণ তাই না? দারুণ। তারপরে এত রাতে সামনে যা আসবে তাই এদিক সেদিক না তাকিয়ে চোখ বুঝে খেয়ে ফেলবো। এখন দেখার সময় নাই, এখন পেটে কিছু দিতে পারলেই শান্তি লাগবে। সকাল হয়ে গেছে, আজকে আমরা চলে যাচ্ছি ইসলামিয়া আবাসিক হোটেল থেকে। আমরা বের হয়ে যাচ্ছি লোকাল এরিয়া বিভিন্ন স্থান ভ্রমণ করার জন্য। আমরা একটা গাড়ি রিজার্ভ করে নেব, তারপরেই আমাদের কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা শুরু হবে। দর্শক আমাদের সাথে থাকুন। আমি দেখতেছি অবাক হয়ে কিভাবে রুটি খাওয়ার কাজ চলছে। পরোটা নয়, তৈলাক্ত খেতে পারবেন না ভাই। আর এখানে বিশেষত্ব হলো কুমিল্লায় স্কোয়ার টেবিল। টেবিলটা একেবারে স্কোয়ার টেবিল। এরকম স্কোয়ার টেবিল কিন্তু কোনো হোটেলেই তো আমি মনে হয় দেখতে পাইনি স্কোয়ার টেবিল। আমিও তো একটু পরেই রুটি খাওয়া শুরু করে দেবো নান্না ভাইয়ের মতো। তারপরে রুটি খাওয়ার পরে আমাদের ট্যুরের আজকের কার্যক্রম লোকাল এরিয়া ভিজিট শুরু হবে। এই যে এই রুটিগুলোই তো খাবো। বন্ধুরা আজকের যাত্রা শুরু হলো। আমরা কুমিল্লা শহর থেকে এই গাড়িটা নিয়ে নিলাম। এই যে একটা সিএনজি গাড়ি আমরা ভাড়া করেছি। আমরা কুমিল্লা পুর শহর, বরিশং, ব্রাহ্মণপাড়া, ময়নামতি আশেপাশের বিভিন্ন পর্যটন সমৃদ্ধ এলাকাগুলো আমরা ঘুরে একটু দেখবো। তো আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? প্রথমে কান্দিপাড়। ও আচ্ছা, সাথেই থাকুন বন্ধুরা। আধুনিক এই কুমিল্লা শহর অত্যন্ত বৃহৎ আয়তনের, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হিসেবে এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত এই কুমিল্লা। আর যেই কুমিল্লা সেই প্রাচীন জনপদ, বাংলাদেশে যখন মানব বসতি শুরু হয়েছে সেই দিকের একটা প্রাচীন জেলা হলো বাংলাদেশের কুমিল্লা জেলা। এই কুমিল্লা বর্তমানে ভেঙে কয়েকটা জেলা বিভক্ত হয়েছে, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা। তা কুমিল্লা তার প্রাচীন নামটাকে টিকিয়ে রেখেছে। মূল জেলা কুমিল্লা। বৃহত্তর কুমিল্লার তিনটে জেলা যদি আপনারা সাইট সিন করেন তাহলে অবশ্যই ভালো লাগার কথা। সুন্দর ফিটফাট রাস্তাঘাট আর হলো গাছপালায় ঘেরা এই সুনীল আকাশের নিচে এই মনোরম মনোহর শহর অবশ্যই আপনারা একটু ঘুরে দেখবেন। এই যে আমরা মহাসড়কের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই থাকুন। আর এই শহরেই কিন্তু ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী একটা বাংলাদেশীয় জেলা। এখানে চিড়িয়াখানা থেকে শুরু করে পার্ক, দর্শনীয় বাণিজ্য মেলা, যেটা আমরা রেখে এসেছি, বিকালবেলা যাওয়া হবে ইনশাল্লাহ। আর বিভিন্ন মোড়া রয়েছে, ভোজপত্র মোড়া, কটিলা মোড়া, চারপত্র মোড়া। এরকম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ আজকের এই আধুনিক কুমিল্লা জেলা। রসমালাইয়ের জন্য যেই দোকানটি সবচেয়ে বিখ্যাত, মাতৃভাণ্ডার, মনোহরপুর, কুমিল্লা, সেই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি। যে আমাদেরকে ভিতরে যেতে হবে ভাই, হাঁটেন দেখে আসি, দেখা যায়। হ্যাঁ, আমরা রসমালাই, এই রসমালাইয়ের জন্য কুমিল্লা বিখ্যাত। সেই রসমালাইয়ের দোকানে কিন্তু আমরা সবচেয়ে বিখ্যাত যেই দোকানটা কুমিল্লায়, সেই দোকানে আমরা কিন্তু প্রবেশ করছি। এই যে অফরন্ত ভান্ড দেখতে পাচ্ছি, রসমালাইয়ের প্রাণ কেন্দ্র এটা। মাতৃভাণ্ডার নামে কুমিল্লাতে অসংখ্য এরকম মিষ্ট দ্রব্যের দোকান রয়েছে। মাতৃভাণ্ডারে কী কী পাওয়া যায় জানি না। আচ্ছা ভাই, যে মাতৃভাণ্ডার নামে তো দোকানগুলো, আপনাদের এখানে কি দইও পাওয়া যায়? দইও কি পাওয়া যায়? দইও পাওয়া যায়, দই মিষ্টি। অর্থাৎ মাতৃভাণ্ডারে বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম এগুলোই থাকে। এখানে মিষ্টি অনেক আইটেম দেখা যাচ্ছে, কি সুন্দর সুন্দর কালো একটা মিষ্টি দেখতে পাচ্ছি। অনেক দেখতেই তো অনেক সুন্দর লাগে, তারপরে খাইলে তো আর অনেক টেস্টি হবে বলে মনে হয়। সন্দেশ না, এটা সন্দেশ।
দারুণ প্যাকেটিং হচ্ছে অনেক খাবার এখানে। নান্না ভাই কিন্তু কুমিল্লার উপহার রসমালাই কিনে ফেলেছে আর হাসতেছে খুব, হাসি হাসি ভাব। খাইলে তো আরো বেশি হাসি দিব নান্না ভাই। যাই হোক 1 কেজি রসমালাই নেওয়া